এই মানিব্যাগটার মধ্যে বাংলার 5 লাখ টাকার উপরে আছে। এগুলো আজকে দেশে পাঠামু। কি ভাবছেন ব্যাংকে পাঠামু? ওত্তর ব্যাংকের লাগা হুন্ডি। ভিক্ষা কর কর বেডি ভিক্ষা করতে হয় রেমিডেন্স তো দে বইটা দিমু জায়গা দিয়া। হ্যাঁ রে 3-4 দিন ইনি আমাদের পরিবার থেকে দূরে রাখছে। আল্লাহর কাছে একটাই দোয়া করব, উনি যেন উনার পরিবার থেকে দূরে না থাকে। আল্লাহ যেন উনাকে উনার পরিবারের কাছে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। দেশের নেট বন্ধ করে দিছস, ওয়াইফাই বন্ধ করে দিছস। আমরা যারা বিদেশ আছি, আমরা দেশ গ্রামে বাড়ি ঘরের সাথে কথা বলবো কিভাবে? আমাদের আত্মীয় স্বজনের কথা বলবো কেমনে? চিঠির মাধ্যমে। তুই নিজে বাঁচার লাইগা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সবকিছু চুরের মতো বন্ধ করে রাখছস। তার কারণ যদি তুই বন্ধ না করস, তাহলে তোর আসল চেহারা, তুই যে ডাইনি, তুই যে পেতনি, তুই যে শয়তান, তুই যে নিমক হারাম, তুই যে আবু জাহেল কইয়া দিব। মানছে বুঝ লাইব, মানছে দেখা লাইব যে হাসিনের আসল রূপ না। তাড়াতাড়ি মনে করতে নেট চালু কর। দেশের কি অবস্থা বুঝতে পারতেছি না, বাড়ি ঘরের কারোর সাথে কথা বলতে পারতেছি না, নাইলে কিন্তু খবর সদর আসি না। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজনের অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। প্রবাসী ভাইয়েরা, আপনার কাছে অনুরোধ করে জানাচ্ছি, আপনারা ব্যাংকে টাকা পাঠান। আপনারা ব্যাংকে টাকা পাঠালে আপনাদেরই লাভ হবে। 2 দিন পরে আল্লাহ নবীজির নাম 2 টাকা খয়রাত কইরা যান। এই কথাটা বলায়া প্রত্যেকজনকে রাস্তায় নামানোর দায়িত্ব না হয় আমরা প্রবাসী না হইলাম। বাংলাদেশ অসল ভিক্ষা আল্লাহ নবীজির নাম 2টা রেমিডেন্স পাঠান। প্রবাসীরা ডলার পাঠাবে না বাংলাদেশে, কারণ ইন্টারনেট বন্ধ করে দিয়ে তাদের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমরা নেটওয়ার্ক বন্ধ করে প্রবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছো। আমরা রেমিডেন্স বন্ধ করে তোমাদের অর্থনীতি ডাউন করে দিব। বিশ্বাস করেন ভাই, বাড়িতে আজকে 2 দিন ধরে কথা বলতে পারি না। বাংলাদেশে নেট অফ করে দিছে। একটা কথা মনে রাখেন, আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব। সোজা কথা। বাপ দাদার নাম নাই সানমুল্লার বিয়ে হয়, কিছু না হইলেই নেট বন্ধ করে দেশ। প্রবাসীরা যদি 1 মাস টাকা না পাঠায়, তাহলে তো ভিক্ষা কইরও ভাত পাবি না। 1,20,00,000 প্রবাসী ভাই সিদ্ধান্ত নিলে কুটান নাতিদের দেশ 1 সপ্তাহে অচল হয়ে পড়বে। এখনই সিদ্ধান্ত নেন, ব্যাংক নাকি হুন্ডি। তাই 1,20,00,000 প্রবাসী বিক্ষোভ শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকে আর ডলার পাঠাবে না। দরকার পড়লে বিকাশ ও হুন্ডির মাধ্যমে ডলার পাঠাবে। কোটা সংস্কার, ছাত্রদের যৌক্তিক আন্দোলন, সকল ধরনের কর্মসূচির পক্ষ থেকে যতদিন না পর্যন্ত আমার শহীদ ভাইদের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা প্রবাসীরা রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। প্রবাসীদের উদ্দেশ্য করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র সংস্কার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা প্রবাসী বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না, হোক না আন্দোলন প্রবাস থেকেও। আমরা 3 মাস পর্যন্ত ব্যাংকে কোনো লেনদেন করব না। মালয়েশিয়ার পক্ষ থেকে, আমরা মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে 3 মাস টাকা পাঠাবো না। বন্ধ থাকবে, আমাদের ব্যাংক বন্ধ থাক। টাকাটা পাঠাবো কিভাবে? দেশে ফোন দিতে পারি না, পিন নাম্বার দেওয়া যায় না, কিভাবে দিব? সাবাস প্রবাসী কলিজারা, খেলা কিন্তু শুরু। দেশে কেউ ব্যাংকে টাকা পাঠাবেন না, শুধু হুন্ডি চলবো। এই যে দেখেন, সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে 53 কোটি ডলারের বেশি। তবে জয় ছাত্র ছাত্রীদের হবে ইনশাআল্লাহ। 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন? আপনার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি, বন্ধ হয়ে গেছে। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজনের অনুরোধ করতে চাই, কয়ো বেড়ারা রুম গিয়া তাড়াতাড়ি রেডিও টেলে ব্যাংক যাইতে হবে রেমিডেন্স
রেমিটেন্স পাঠাইতে হইব। ওই দেশের এক এমপি বলে ভিক্ষা চাইতেছে প্রবাসীদের কাছে যে ব্যাংক বলে 4 ঘন্টা খোলা লাগছে, ইন্টারনেট খোলা, রেমিটেন্স পাঠাইতে ব্যাংক গিয়া। আমার সুইটার ঘরের মামুদা রেমিটেন্স বলে পাঠাইতাম ব্যাংকের মাধ্যমে। 1 সপ্তাহ ধরে বাইক যোগাযোগ করতারি না, এমনি গাড়ির রোগ মুখ দেরি হয়েছে পরিবারের চিন্তায়। তারা কি বাচ্চা আছে না মরে গেছে? পাড়ামু সুইটার ঘরের মামুদা, আবদ্দার ঘরের আবদ্দা ব্যাংকটে পাড়ামু। ওই যে জঙ্গল দেখতেছ না, এই জঙ্গল নিয়ে আস্তা এই গাছগুলি তোর নেশে তো হান্দাই দিব ভূতের ঘরের ভূত। হ্যাঁ, আমার টেয়াদা কুট্টায় পরে, আমার টেয়াদা বন্দুক কিনে, আমার টেয়াদা গুল্লি কিনে, আবার আমার বউর মাঝে চালা। হ্যাঁ গো, ব্যাংকে বলে টেয়া পাঠাতাম, আমার বাপের টেয়াদা আমি বিদেশ যাইছি। একজন নারী কমেন্ট করেছেন, আমি একজন প্রবাসীর স্ত্রী, আমার স্বামীকে বলে দিছি আগামী 6 মাসে ব্যাংকে টাকা পাঠাবেন না। আশেপাশে ভাই বোনদের মৃত্যু দেখে খুবই কষ্ট হচ্ছে। কিছু কিছু ভিডিও দেখে চোখে পানি ধরে রাখতে পারি না। আরেকজন নারী কমেন্ট করেছেন, আমি একজন প্রবাসী নারী, আমি আমার পরিবারকে বলছি আমি 1 বছর কোনো টাকা পাঠাবো না, প্রয়োজন হলে নিজে কষ্ট করে থাকো। প্রবাসীদের টাকায় বন্দুক কিনে, ছাত্রদের বুকে গুলি করে, বাপের কোটায় ক্ষমতায় বসে, আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার। তোর নাটকবাজের মায়েরে বাপ, লাগা হুন্ডি। শুনলাম ছাত্রলীগের সভাপতি সাদ্দাম নাকি সিঙ্গাপুরে আসতেছে। আহো বাতিজা, ওয়েলকাম টু ভূতের গল্লি। আমার অনেক ভাই ব্রাদার তোমার গান শোনাইবো সুরে। দেন মা দেন, আর 2 দিন পরে ওই যে বলা লাগবে, একজন বলবে আল্লাহ নবীজির নাম, আরেকজন বলবে 2টা টাকা দিয়ে যান। 3টা মাস ধৈর্য ধরো, সব খেলা ছুটে যাবে, ঠিক আছে? প্রবাসীদের পাওয়ার রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না, ডলার না পাঠালে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এগরে বউ বাংলাদেশ থেকে নিয়ে আসামু, আর যারা এখনো ব্যাচেলর আছে না, এগরে কমু ভাই, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, সুদানি আছে, অনেক ভালো ভালো কান্ট্রির মেয়ে আছে, বিয়ে কইরা এই প্রবাসে সেটেল হয়ে আছে। বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে, ঠিক আছে? ভাইদের বিয়ে দিমু, আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু, যাদের বিয়ে হয়েছে তাকে জামাই নিয়ে আমু, শেষ। নিজের বাবার টাকা খরচ করে প্রবাসে আসবো, আর তোকে কাছে হিসাব দিতে হবে আমার। কে রে ভাই, তোরে তো আমি চিনি না, আমি আউনের সময় কি আমারে 10 টাকা দিয়ে সাহায্য করছিলি? চাহিদা বাড়ে নগদ টাকার, এই চাহিদা পূরণে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে 25,000 কোটি টাকা ধার করেছে। 7 দিন, 14 দিন, 28 দিন, 180 দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় এই অর্থ ধার নেওয়া হয়। এই মাত্র খেলা দেখানো শুরু করছি, এখনো গোডাউনে বহুত আছে, মাত্র তো টেইলার। ওয়েট কর। দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে হোক, আমি বিকাশে টাকা পাঠানো লোক। যেখানে প্রবাসীদের সম্মান নাই, সেখানে আমার রেমিটেন্স পাঠানোরও ইচ্ছা নাই। দেশবাসীরা দূর থেকে আপনাদেরকে জানাই সেলুট। এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে যেতে ভুলবেন না কিন্তু।